और हर प्रहर में एक तत्व से पूजा की जाती है। तो पहला प्रहर शुरू होगा 6:23 PM से, जो चलेगा 9:32 PM तक। इस प्रहर में जल से अभिषेक किया जाता है। दूसरा प्रहर 9:32 से रहेगा 12:41 AM तक। इस प्रहर में हम दही से अभिषेक करते हैं। तीसरा प्रहर 12:41 से लेके 3:50 AM तक है। इसमें घी से अभिषेक किया जाता है। और लास्ट प्रहर 3:50 से लेकर के 6:59 AM तक। इस प्रहर में हम हनी से अभिषेक करते हैं। अगर किसी भी कारणवश आप ये प्रहर साधना ना कर पाए तो निश्चित काल आप अवश्य करें, क्योंकि ये बहुत ही महत्वपूर्ण समय माना गया है। और इसका समय है 12:16 AM से लेकर के 1:06 AM तक। इसमें आप पंचामृत अभिषेक करके भगवान शिव की आराधना करें, उनका ध्यान करें। हर हर महादेव, हरि ओम तत्सत। হাই, আজকে আমার মুভি মন মানে না প্রিমিয়ার, লেটস গেট রেডি। আমি আজকে ওকে রোহিণীকেও যা তাড়া দিয়েছি। কখন আসছে, তুমি কোথায়? বেস্ট পার্ট হলো মা বাবা চলে এসেছে, দাদা এসেছে। শাড়িটা কেমন? আমরা চাইছি একটা ভিনটেজ লুক আসুক, যদিও খুব সিম্পল আউটফিট। চললাম, তাড়াতাড়ি রেডি হও, টাইমে পৌঁছাতে হবে। ম্যাচিং ড্রেসটার জন্য ইউ হ্যাভ টু ওয়েট। দেখ তো এই বাবা কোন জামা প্যান্টটা পরবে। আমাকে কি প্রিন্সেস লাগছে? তো হয়ে গেছে, শুধু একটু মুখে মেকআপ করে দিবি। নিউ নেলস, ঝিকি লাক্কা। ও মন মানে না, কেউ তো বলে দাও তাই, সে একা থাকা ছাড়া সবই পারে। ও মন মানে না, কেউ তো বলে দাও তারে। यः परं ब्रह्म सः साक्षात् त्रिगुणा जीव संगितात् भगवन्तं वासुदेवं प्रपन्नः स प्रयोहि मे। जिस व्यक्ति ने समस्त जीवों तथा प्रकृति के परम। अगर आपको रात इसका इंजन बहुत गर्म हो गया, आप लोगों को बाहर उतरना पड़ेगा। इस बार महाशिवरात्रि आ रही है 15 फरवरी को। और महाशिवरात्रि में प्रहर साधना का अपना महत्व है, जो 4 भाग में डिवाइडेड है। और हर प्रहर में एक तत्व से पूजा की जाती है। तो पहला प्रहर शुरू होगा 6:23 PM से, जो चलेगा 9:32 PM तक। इस प्रहर में जल से अभिषेक किया जाता है। दूसरा प्रहर 9:32 से रहेगा 12:41 AM तक। इस प्रहर में हम दही से अभिषेक करते हैं। तीसरा प्रहर 12:41 से लेके 3:50 AM तक है। इसमें घी से अभिषेक किया जाता है। और लास्ट प्रहर 3:50 से लेकर के 6:59 AM तक। इस प्रहर में हम हनी से अभिषेक करते हैं। अगर किसी भी कारणवश आप ये प्रहर साधना ना कर पाए तो निश्चित काल आप अवश्य करें, क्योंकि ये बहुत ही महत्वपूर्ण समय माना गया है। और इसका নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি তোমাদের সাথে মহাশিবরাত্রি ব্রতের পারণের পুজো কিভাবে করা হয় সেটা শেয়ার করে নেব। একই সাথে পারণ সম্পন্ন করার নিয়ম এবং পারণ মন্ত্র শেয়ার করব। যে কোনো ব্রত উপলক্ষে যে উপবাস রাখা হয় তা পূর্ণরূপে সমাপ্ত করার পদ্ধতি হলো পারণ। এরপর পারণের সময়সূচিতে চলে আসছি। স্মার্ত মতে 16ই ফেব্রুয়ারি 3রা ফাল্গুন সোমবার সন্ধ্যে 5টা পালিত হবে 16ই ফেব্রুয়ারি বাংলায় 3রা। স্মার্ত মতে এই বছরের মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে 15ই ফেব্রুয়ারি বাংলায় 2রা ফাল্গুন রবিবার। আর গোস্বামী মতে এই বছরের শিবরাত্রি ব্রত পালিত হবে 16ই ফেব্রুয়ারি বাংলায় 3রা ফাল্গুন সোমবার। চতুর্দশী তিথি লাগবে 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:49 এবং তা স্থায়ী হবে 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যে 5:33 পর্যন্ত। এরপর পারণের সময়সূচিতে চলে আসছি। স্মার্ত মতে 16ই ফেব্রুয়ারি 3রা ফাল্গুন সোমবার সকাল 6:59 পর থেকে সকাল 9:59 মধ্যে শিবরাত্রির পারণ করতে হবে। আর গোস্বামী মতে 17ই ফেব্রুয়ারি 4ঠা ফাল্গুন মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে সকাল 9:59 মধ্যে শিবরাত্রির পারণ করতে হবে। এই বছরের শিবরাত্রি সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেল থেকে ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবার পারণের পুজোতে চলে আসি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি।
कभी ना कभी तो अपना बिजनेस करना ही पड़ेगा। तो नए आइडियाज सीखते रहो और सीखो ऐप डाउनलोड करो। इंस्टॉल नाउ पे क्लिक करो और अभी सीखो ऐप डाउनलोड करो। মিশোতে ঘরে বসেই উন্নত শোকেস প্ল্যান্ট কেনাকাটি করুন। এখনই ডাউনলোড করুন। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত নিয়েছি। অভিষেক করে নিতে হবে। তবে তার আগে শিবরাত্রির পুজোতে শিব ঠাকুরকে যে ফুল, বেলপাতা, মালা এবং ভোগ নিবেদন করা হয়েছিল সেই সমস্ত কিছু সরিয়ে নিয়ে পুজোর জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। শিব ঠাকুরের অভিষেক করানোর জন্য একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল আর বাসুকিনাগ রেখেছি এবং অভিষেক পাত্রে সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও রেখে ধুয়ে নিচ্ছি। বায়ো নামাহা এই মন্ত্র বলে আমি শিব ঠাকুরকে